তাদের বাসায় গেছি আসামিকে খুঁজতে। আমরা যে ভোরবেলায় গেছি এটার জন্য তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে তাদের বাসায় আমরা আক্রমণ করছি, ডাকাতি করতে গেছি, মামলা দেবে আমাদেরকে। তিনি প্রতিনিয়ত গুজব ছড়িয়ে যাচ্ছে এবং তিনি গতকালকের আগের দিনে একটা পোস্টে শহীদ মিনারে নাকি ভাঙচুর করা হয়েছে এমন টাইপের একটা পোস্ট করছে তার ফেসবুক আইডি। উনি 4 আগস্ট 5 আগস্টেও আমরা দেখছি ইংরেজিতে পোস্ট করছে ইন্টারন্যাশনাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য। 15 আগস্টেও তার আমরা ফেসবুক পোস্ট পাইছি। তো একাধিক অফেন্স তার আছে। হঠাৎ করে যে জটিকা মিছিলগুলো হয়, ওই জটিকা মিছিলগুলোতে আপনারা যে বিভিন্ন সাধারণ কর্মীকে গ্রেপ্তার করেন, ওই কর্মীর বিরুদ্ধে কি মামলা থাকে? অবশ্যই থাকে না। তাকে তো আপনারা গ্রেপ্তার করেন। ফ্যাসিস্ট রেজিমের পক্ষে তার কণ্ঠ জারি রাখছে, তাকে আপনারা কেন গ্রেপ্তার করবেন না? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কালকে রাত্রে আমরা এখানে হলো গিয়ে আমাদের নিউজের মাধ্যমে এখানে খবর পাইছি এখানে 3 জন আওয়ামী লীগের আছে। প্রথমত হইলো গিয়ে আওয়ামী লীগের একজন এমপি, যিনি হইলো গিয়ে রংপুর জেলার এমপি, এবং পাশাপাশি তার সাথে হইলো গিয়ে তারই হাজব্যান্ড রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের হইলো গিয়ে সভাপতি, এবং পাশাপাশি গাইবান্ধার হইলো গিয়ে এখানে হইলো গিয়ে একজন অ্যাডভোকেট আছে, যিনি হইলো গিয়ে বর্তমানে কোর্টে মামলা লড়তেছে আওয়ামী লীগের আইনজীবীদের হয়ে। কালকে রাত সন্ধ্যা 6টা থেকে আমরা এখানে উপস্থিত ছিলাম। আমরা এখানে প্রশাসনের সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছিলাম। শালী থানা ওসি থেকে শুরু করে ডিসি, এসি সবার সাথে কন্ট্যাক্ট করতে চেষ্টা করতেছিলাম, বাট তাদের সাথে আমরা কোনো মতেই রিচ করতে পারিনি। এমনকি আমরা সকালবেলা থানাও গেছি, থানায় যাওয়ার পরও তাদের কোনো অবস্থান পাইনি। এবং সবচেয়ে মজার বিষয় হলো থানায় যাওয়ার পরে ডিউটি অফিসার আমাদেরকে বলে যাদেরকে তারা ডিউটিতে পাঠাইছে তারা নাকি তাদের কল ধরতেছে না, আমাদের সাথে একটা সার্কাস খেলতেছে তারা। এরপরে আমরা আইজির সাথে কন্ট্যাক্ট করলাম, আইজির সাথে কন্ট্যাক্ট করার পর এসি নিজে এখানে আসছে এবং ওসিও আসছে। এবং পাশাপাশি এখানে হলো কি আমরা তল্লাশি চালাইছি। তল্লাশি চালানোর পর যে রংপুরের যে আছে আমাদের 2টা ফ্ল্যাটে তল্লাশি করার সুযোগ দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হয়নি। তল্লাশি আমরা এই আধা ঘন্টা আগে প্রশাসনের সহযোগিতা, প্রশাসন আসার পরে তো সারা রাত চাল আসে নাই, সকালবেলা আসছে। এবং কিছুক্ষণ আগে হইলো গিয়ে গাইবান্ধা জেলার যে বললাম সহসভাপতি অ্যাডভোকেট, তাকে ধরা হয়েছে, তার সাথে এখন কথাবার্তা বলা হচ্ছে। ডিটেলসগুলো জানা হচ্ছে, আমরা আশাবাদী তাকে গ্রেপ্তার করা হবে, কারণ তিনি প্রতিনিয়ত গুজব ছড়িয়ে যাচ্ছে এবং তিনি গতকালকের আগের দিনে একটা পোস্টে শহীদ মিনারে নাকি ভাঙচুর করা হয়েছে এমন টাইপের একটা পোস্ট করছে তার ফেসবুক আইডি। এবং তিনি বর্তমানে নিজেকে হইল গিয়ে আওয়ামী লীগের এমপি দাবি করে, বাট আওয়ামী লীগের আমলে সে এমপি হয় নাই, এমপি প্রত্যাশী ছিল আর কি। তাদের বাসায় গেছি আসামিকে খুঁজতে। আমরা যে ভোরবেলায় গেছি এটার জন্য তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে তাদের বাসায় আমরা আক্রমণ করছি, ডাকাতি করতে গেছি, মামলা দেবে আমাদেরকে। এইভাবে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এখন। তবে স্বস্তির বিষয় পুলিশ প্রশাসন আমাদের ভরসার জায়গাটা রেখেছে আর পুলিশ এসে আমাদেরকে বলে যে তার বিরুদ্ধে মামলা নেই, তাকে ধরা যাবে। হোয়াটসঅ্যাপে সে জয় বাংলা আমাদের প্রেসারে আমি একরকম তার সাথে ঝগড়া করি, পরবর্তীতে আমাকে তারা গালিগালাজ করে যে আপনার আচরণ ঔদ্ধত্যপূর্ণ। দেন আমি বলি যে ভাই ফ্যাসিবাদের দোসরদের বেলায় আমার আচরণ যদি অধ্যত্বপূর্ণ হয় আমি এতে সন্তুষ্ট। আমার নাম জানে আলম অপু, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় লিগ্যাল সেলের মেম্বার। আমরা এখন থানায় গিয়ে তার নামে যে মামলাগুলো দেওয়া যায়, উনি 4 আগস্ট 5 আগস্টেও আমরা দেখছি ইংরেজিতে পোস্ট করছে ইন্টারন্যাশনাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য। 15 আগস্টেও তার আমরা ফেসবুক পোস্ট পাইছি। তো একাধিক অফেন্স তার আছে। আমরা গিয়ে এখন কিভাবে মামলা দেওয়া যায়, আমরা যেহেতু একটা বাড়ির একটা অথরিটি আছে, আমরা প্রাথমিক অবস্থায় ওই বাড়ির যে অভিভাবক বা অথরিটি যারা ছিল তাদের সাথে বসার পরে আমরা আমাদের তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল বা কেন আমরা এখানে তাকে পুলিশ প্রশাসনের মাধ্যমে গ্রেপ্তারের ব্যবস্থা করার কার্যক্রম চালাচ্ছি, এটা আমরা সুস্পষ্টভাবে তাদেরকে বলছি। এবং 5 আগস্টের আগে সে ফ্যাসিস্টের যে গণহত্যা ছিল ওই গণহত্যাকে সে লিগ্যালাইজ করার চেষ্টা করছে, এবং 5 আগস্টের পরবর্তী সময়ে ইভেন গত 2 দিন আগেও সে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশকে
অস্থিতিশীল করার যে একটা কার্যক্রম চালাচ্ছে, আমরা তার বিরুদ্ধে যত এভিডেন্স ছিল সবগুলো আমরা সাবমিট করছি ওখানে। আমাদের এডিসি ছিল, ওসি সাহেব ছিল, অথরিটি ছিল বাড়ির, কিন্তু পরবর্তীতে একটা সময় বারবার করে এডিসি এবং ওসি, থানার ওসি যিনি ছিল তাদের থেকে অ্যাপ্রোচটা এমন ছিল যে আপনারা যদি তার বিরুদ্ধে লিগ্যাল কোনো মামলা আমাদেরকে না দেখাতে পারেন তাহলে আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো না। তখন আমরা তাকে বললাম, আমরা আমাদের দিক থেকে তাকে যুক্তি দিলাম যে হঠাৎ করে যে জটিকা মিছিলগুলো হয়, ওই জটিকা মিছিলগুলোতে আপনারা যে বিভিন্ন সাধারণ কর্মীকে গ্রেপ্তার করেন, ওই কর্মীর বিরুদ্ধে কি মামলা থাকে? অবশ্যই থাকে না, তাকে তো আপনারা গ্রেপ্তার করেন। কিন্তু যে এত বড় একজন অপরাধী, যে হলো যে আপিল বিভাগের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও ফ্যাসিস্টের পক্ষে সাফাই গায়, সে তার এরিয়ার এমপি ক্যান্ডিডেট ছিল, পাশাপাশি হলো যে সে 5 আগস্ট পরবর্তী সময় এবং 5 আগস্ট পূর্ববর্তী সময় ফ্যাসিস্টের পক্ষে, ফ্যাসিস্ট রেজিমের পক্ষে তার কণ্ঠ জারি রাখছে, তাকে আপনারা কেন গ্রেপ্তার করবেন না? তখন বারবার করে ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করতেছিল, না আমরা গ্রেপ্তার করতে পারবো না। তখন ওনার পক্ষ থেকে উনি বলছে যে আপনি কি চাচ্ছেন যে আমরা ওনাকে এখানে রেখে যাই, পরবর্তী সময়ে এসে মামলা করতে করতে উনি এখান থেকে পালিয়ে যাক? আপনি কি এটা চাচ্ছেন? আপনি একটা কাজ করুন, ওনাকে আমাদের সাথে নিয়ে যান স্ট্যান্ডিং বাই, ওখানে থেকে আমরা ওনার বিরুদ্ধে মামলা করবো। কিন্তু পরবর্তী সময়ে এবার থানার ওসি এবং এডিসি যিনি ছিল তিনি কী করছে, অপরাধীকে নিয়ে আমাদের এখান থেকে সামনে থেকে বের হয়ে গেল। তখন আমরা ভীষণ অসন্তোষ প্রকাশ করছি যে আমরা একটা টেবিলে বসে কথা বলতেছি, আপনি কেন ওই অপরাধীটাকে আমাদের সামনে থেকে বের করে নিয়ে গেছেন? কিছুক্ষণ পরে উনি আমাদের এখানে আসলো, আসার পরে উনি এসে আমাদেরকে বুঝুন বোঝাচ্ছে, এই কথা বোঝাচ্ছে, ওই কথা বোঝাচ্ছে যে অপরাধীকে তো নিতে পারবো না, অপরাধীর বিরুদ্ধে মামলা না, অনেক কিছু বোঝাচ্ছে। একটা পর্যায়ে এসে ওনাকে এসে চার্জ করা শুরু করলো যে আপনার অ্যাটিটিউড ঠিক নাই, আপনি কেন বারবার করে বলতেছেন যে ওনাকে আমরা থানায় নিব, তারপর আপনি মামলা করেন, আগে মামলা করেন, তারপর ওনাকে আমরা গ্রেপ্তার। এভাবে করে ওনাকে মানে খুব বাজেভাবে অ্যাপ্রোচ যখন করতেছিল, তখন উনি বলতেছে যে আপনার যদি মনে হয় যে ফ্যাসিস্টের বিরুদ্ধে মানে জোরে কথা বললে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে কণ্ঠ জারি রাখলে সেটা আমার বেয়াদবি, তাহলে আমি এই ধরনের বেয়াদবি আরও করবো, ফ্যাসিস্টকে ধরাই দিতে আমি আমার বেয়াদবি জারি রাখবো, এটা বলে উনি বের হয়ে চলে আসছে।